পার্ট ওয়ানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন পরিচিতি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। ন্যারেশনের আরেকটি নাম হচ্ছে স্পিচ। কারো বক্তব্যকে অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বলে, অথবা কারো বক্তব্য বা উক্তিকেই ন্যারেশন বলে। যেমন, রাফি সেড টু মি, আই মাস্ট গো দেয়ার। রাফি আমাকে বলল, আই মাস্ট গো দেয়ার। এখানে আই মাস্ট গো দেয়ার এটি হচ্ছে রাফির একটি উক্তি বা রাফির একটি বক্তব্য, তাই এটি হচ্ছে একটি ন্যারেশন বা উক্তি। লক্ষ্য করি, হাবিব এবং রাফি দুজন একটি অফিসে কাজ করে। আজকে কোনো কারণে হাবিব অফিসে যাবে না, অফিসের একটি মিটিং এসে উপস্থিত থাকবে না। তাই সে রাফিকে বলল যে, রাফি তুমি অফিসে গিয়ে বসকে বলবে, আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং এটি হচ্ছে হাবিবের একটি উক্তি বা হাবিবের একটি বক্তব্য, যা রাফি অফিসে গিয়ে তার বসকে বলবে। রাফি অফিসে আসলো, তার বসের কাছে বলল, বস, হাবিব সেড টু মি, আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং এটি ছিল হাবিবের একটি উক্তি বা বক্তব্য, যা রাফি অফিসে এসে তার বসের কাছে হুবহু বলতেছে, কোনোরূপ পরিবর্তন না করে। তাই এটি হবে একটি ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট উক্তি, কারণ এখানে রাফি হাবিবের বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন করেনি। হাবিব যেই শব্দ বলছিল, যে শব্দ ব্যবহার করে বাক্যটা বলছিল, রাফি ঠিক সেইভাবে সেই বাক্য ব্যবহার করেই, সেই শব্দ ব্যবহার করেই তার বসের কাছে হাবিবের কথাটিকে উপস্থাপন করেছে। তাই এটি হচ্ছে একটি ডিরেক্ট ন্যারেশন। আবার রাফি হাবিবের কথাটিকে নিজের মতো করেও বলতে পারে বা উপস্থাপন করতে পারে। যেমন সে বলতে পারে, হাবিব টোল্ড মি দ্যাট হি উড নট অ্যাটেন্ড দ্য মিটিং। লক্ষ্য করি, এখানে হাবিবের বক্তব্য ছিল আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, কিন্তু রাফি যখন তার বসের কাছে এই কথাটি বলতেছে, তখন সে কিন্তু কিছুটা পরিবর্তন করে নিজের মতো করে বলতেছে বা নিজের ভাষায় বলতেছে। যেমন সে দ্যাট ব্যবহার করেছে, হি ব্যবহার করেছে, উড ব্যবহার করেছে, অথচ এই শব্দগুলো হাবিবের বক্তব্যের মধ্যে ছিল না। কিন্তু হাবিবের বক্তব্যটাকে যখন রাফি নিজের মতো করে তার বসের কাছে বলতেছে, তখন সে কিছুটা পরিবর্তন করে তার বসের কাছে হাবিবের কথাটাকে উপস্থাপন করতেছে। তাই এটি হচ্ছে একটি ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তাই আমরা বলতে পারি ন্যারেশন দুই প্রকার। প্রথমটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কারো বক্তব্যকে কোনোরূপ পরিবর্তন না করে হুবহু বর্ণনা করা। যেমন, হাবিব সেড টু মি, আই রাইট আ লেটার। এখানে আই রাইট আ লেটার এটি হচ্ছে হাবিবের একটি উক্তি বা বক্তব্য, যা এখন আমি উপস্থাপন করতেছি কোনোরূপ পরিবর্তন না করে। তাই এটি হচ্ছে একটি ডিরেক্ট ন্যারেশন। মনে রাখতে হবে, ডিরেক্ট ন্যারেশনের অংশটুকু ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। এখানে আই রাইট আ লেটার এই কথাটুকু দুটি ইনভার্টেড কমা দিয়ে আটকানো, আর এইরকম ইনভার্টেড কমা দিয়ে আটকানো দেখলেই আমরা বুঝতে পারবো এটি একটি ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে কারো বক্তব্যকে কিছুটা পরিবর্তন করে নিজের ভাষায় বর্ণনা করা। যেমন, হাবিব টোল্ড মি দ্যাট হি রোট আ লেটার। লক্ষ্য করি, এখানে হাবিবের বক্তব্য ছিল আই রাইট আ লেটার, সেটিকে পরিবর্তন করে আমি আমার মতো করে যখন উপস্থাপন করেছি, তখন সেখানে আমি টোল ব্যবহার করেছি, যা হাবিব বলেনি। আমি দ্যাট ব্যবহার করেছি, হি ব্যবহার করেছি, এগুলো হাবিবের বক্তব্যের মধ্যে ছিল না। কিন্তু আমি যখন নিজের মতো করে উপস্থাপন করতেছি, তখন আমি কিছুটা পরিবর্তন করে নিজের ভাষায় বলতেছি। তাই এটি হচ্ছে একটি ইনডিরেক্ট ন্যারেশন। মনে রাখতে হবে, ইনডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকে না, বরং তার পরিবর্তে সেখানে দ্যাট, ইফ অথবা টু ইত্যাদি বসে। এবার দেখব একটি ন্যারেশনে কি কি অংশ থাকতে পারে। একটি বাক্য লক্ষ্য করি, হি সেড টু মি, আই হেল্প দ্য ম্যান। এই বাক্যটি একটি ন্যারেশন। এখানে দুটি অংশ পাওয়া যায়। প্রথমটি হচ্ছে হি সেড টু মি, আর দ্বিতীয়টি হচ্ছে আই হেল্প দ্য ম্যান। প্রথমটির নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর দ্বিতীয়টির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা বলতে পারি ইনভার্টেড কমা এর বাহিরের অংশকে রিপোর্টিং স্পিচ বলে, এবং ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। এবার আমরা একটু লক্ষ্য করি যে রিপোর্টিং স্পিচের মধ্যে কি কি আছে এবং রিপোর্টেড স্পিচের মধ্যে কি কি আছে।
প্রথমেই দেখি রিপোর্টিং স্পিচ, এর ভিতরে একটি ভার্ব আছে সেট। এই ভার্বটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটি হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার্ব, তাই এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই সেট এর আগে আছে হি, এটি হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেট ভার্বের একটি সাবজেক্ট হচ্ছে হি। এরপরে আছে মি, মি হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেইট ভার্বের অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটির দ্বারা রিপোর্ট করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এবারে দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে কি কি অংশ আছে। রিপোর্টেড স্পিচের মধ্যে প্রথমেই আছে আই। আই হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। এরপরেই রয়েছে হেল্প, হেল্প হচ্ছে ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। এবার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং স্পিচটি সাধারণত রিপোর্টেড স্পিচের আগে বসে। যেমন হি সেড টু মি এবং আই হেল্প দ্য ম্যান, এখানে দুটি অংশ আছে। এর প্রথমটি হচ্ছে রিপোর্টিং স্পিচ আর অপরটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখানে আমরা দেখতেছি রিপোর্টিং স্পিচটি প্রথমে আছে, তারপরেই আছে রিপোর্টেড স্পিচটি। তবে কখনো কখনো রিপোর্টিং স্পিচটি রিপোর্টেড স্পিচের পরেও বসতে পারে। যেমন আই হেল্প দ্য ম্যান হি সেড টু মি, এখানে হি সেড টু মি এটি হচ্ছে রিপোর্টিং স্পিচ যা এখন পরে আছে, আর আই হেল্প দ্য ম্যান এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ যা এখন আগে আছে। তাহলে আমরা বুঝলাম রিপোর্টিং স্পিচটি কখনো আগে বসতে পারে আবার কখনো পরেও বসতে পারে। আর এক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশনকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন প্রথমে রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবো, এরপরে বাকি রিপোর্টেড স্পিচ অংশটুকু বসাবো। যেমন আই হেল্প দ্য ম্যান হি সেড টু মি, এই বাক্যের যখন আমরা ইনডিরেক্ট করব তখন শেষের অংশটুকু আগে বসিয়ে আমরা শুরু করব। যেমন হি টোল্ড মি দ্যাট হি হেল্প দ্য ম্যান, এখানে হি সেড টু মিটা হয়ে গেছে হি টোল্ড মি, যেটি শেষে ছিল এখন আসছে আগে। আই হেল্প দ্য ম্যান এটি আছে প্রথমে, সেটি চলে গেছে শেষে, যেমন দ্যাট হি হেল্প দ্য ম্যান। এবার আমরা দেখব একটি ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় কি কি পরিবর্তন করতে হয়। একটি বাক্য লক্ষ্য করি, হি সেড টু মি আই গো হোম নাও, এটি হচ্ছে একটি ডিরেক্ট ন্যারেশন, একে আমরা ইনডিরেক্ট করব। আর ইনডিরেক্ট করার সময় কি কি পরিবর্তন হয় আমরা এটা খুব ভালো করে লক্ষ্য করব। আর এই পরিবর্তনগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমরা সহজেই ন্যারেশন শিখতে পারবো। তাহলে লক্ষ্য করি, হি সেড টু মি আই গো হোম নাও, এ বাক্যের ইনডিরেক্ট হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট হোম দেন। তাহলে দেখি আমরা কি কি পরিবর্তন করলাম। প্রথমেই সেড টু, এটি হচ্ছে একটি রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আমরা লিখলাম টোল্ড। তাহলে এটি হচ্ছে 1 নং পরিবর্তন, যার নাম দিয়েছি আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এরপরে দেখি আছে কমা, কমায়ের পরিবর্তে আমরা বসাইছি দ্যাট, তাহলে এটির নাম দিলাম 2 নং পরিবর্তন বা কমার পরিবর্তন। এরপরে লক্ষ্য করি আই, আই হচ্ছে একটি পার্সন, সেই পার্সনটাকে পরিবর্তন করে আইটাকে পরিবর্তন করে আমরা বসালাম হি, এটি হচ্ছে 3 নং পরিবর্তন আর এর নাম হচ্ছে পার্সনের পরিবর্তন। এরপরে দেখবো আমরা গো একটি ভার্ব, সেই ভার্বটাকে পরিবর্তন করে গো ভার্বটাকে পরিবর্তন করে আমরা লিখলাম ওয়েন্ট, তাহলে এটি হচ্ছে আমাদের 4 নং পরিবর্তন, যেটি হচ্ছে টেন্স বা ভার্বের পরিবর্তন। এরপরে দেখি আছে নাও, নাও এর পরিবর্তে আমরা বসালাম দেন, এটি হচ্ছে 5 নং পরিবর্তন বা স্থান ও সময়সূচক শব্দের পরিবর্তন। আর এই 5টি পরিবর্তন যদি আমরা শিখতে পারি তাহলে আমরা অনায়াসেই ন্যারেশন শিখতে পারবো।